সোনালি শরতের সঙ্গে শেষ হওয়ার পথে চীনের ফসল কাটার মৌসুম। এরই মধ্যে প্রায় ৮০%-এরও বেশি শরতের ফসল কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চীনের পল্লী ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়। চীনে এরই মধ্যে শরতের ফসল সংগ্রহ সম্পন্ন হয়েছে ৮০%-রও বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে সয়াবিন, ভুট্টা ও মৌসুমী ধান। বার্ষিক খাদ্য উৎপাদনের ৭০%-ই আসে এ শরতের শস্য থেকে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী খাদ্য সংকটের এই সময়ে চীনের এই বাম্পার ফলন দেশটির খাদ্যের দাম নাগালের মধ্যে রাখতে সাহায্য করবে। আর এভাবেই নিজ দেশের নাগরিকদের জন্য পর্যাপ্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে চীন। সোনালি শরতের সঙ্গে শেষ হওয়ার পথে চীনের ফসল কাটার মৌসুম। এরই মধ্যে প্রায় ৮০%-এরও বেশি শরতের ফসল কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চীনের পল্লী ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের মতে উচ্চ ফলনশীল জাতের জন্য চীনে শস্য উৎপাদন বৃদ্ধি হয়েছে। এছাড়াও চীনে ধারাবাহিকভাবে কৃষি অঞ্চল প্রসারিত হওয়া, বেশিরভাগ অঞ্চলে পর্যাপ্ত সূর্যালোকের উপস্থিতি এবং পরিমিত বৃষ্টিপাতের কারণেও এই বাম্পার ফলন সম্ভব হয়েছে। পুরো চীন জুড়ে সয়াবিনের ৮০%, ভুট্টা ও মৌসুমী ধানের ফসল ৭০%-এরও বেশি কাটা সম্পন্ন হয়েছে। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন শীতকালীন ফসল রোপণে। এখন পর্যন্ত শীতকালীন গম এবং তৈলবীজের রোপণের কাজ শুরু করা হয়েছে, যা পুরো চীনের ২০-৪০%-এর মতো। চীনে বার্ষিক খাদ্য উৎপাদনের ৭০%-ই আসে এই শরতের শস্য থেকে। বিশ্বব্যাপী খাদ্য সংকটের মধ্যেও চীন নিজস্ব উৎপাদন ধরে রেখেছে। এর মধ্য দিয়ে দেশীয় খাবারের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সৌরভ, সিএমজি বাংলা।